ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে, প্রথমে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেটদের যে আন্দোলন, সেই আন্দোলনটা কারা করছে এবং সত্যি কি ফ্রেশাররা করছে, না এটা পরিচালনা করা হচ্ছে কারো দ্বারা, কিংবা কাদের দ্বারা, এই বিষয়টা বলবো। আর দ্বিতীয়ত, এই যে SLST 2 পরীক্ষা হলো, যেটা 2016 ভ্যাকান্সির সঙ্গে নতুন ভ্যাকান্সি অ্যাড করে, অর্থাৎ 35,726টি যে ভ্যাকান্সি ছিল প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী, সেই ভ্যাকান্সিতে টোটাল আনটেন্টেড টিচার বা নতুন ওই পুরনো টিচার যারা আছে কত পেলো, আর তার সঙ্গে টোটাল ফ্রেশার ক্যান্ডিডেট কোথায় 11, 12 বা 9, 10-এ কোথায় কত পেতে পারে বা পাবে, সেই বিষয়টা তুলে ধরবো। এই দুটো আজকে গুরুত্বপূর্ণ কথা। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বিভিন্ন ধরনের তথ্য এবং খবর জানার জন্য, এবং আপডেট সমস্ত কিছু পাবে সবসময় সবার আগে। চলো, যেটা প্রথমে যেটা বলবো, যে এই যে ফ্রেশার আন্দোলন হচ্ছে, বিভিন্ন কথা উঠছে যে বঞ্চিত ফ্রেশার, এটার পেছনে কি আছে। প্রথমে আমি বলে রাখি যে এখানে প্রকৃত ফ্রেশার ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু এই যে বঞ্চিত এই সমস্ত ট্যাগলাইন ইউজ করছে না। তাদের বক্তব্য হচ্ছে, পরীক্ষা দিয়েছি আমরা, গেজেট মেনে গেজেট পড়ে পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষার পরে উত্তীর্ণ হয়েছি, আমরা এমপ্যানেল হয়েছি, কিংবা 9, 10-এ কলভার ভেরিফিকেশান আছি, বা ওয়েটিং ক্যান্ডিডেট যারা আছে 11, 12-এ, তাদের বক্তব্য যে রিক্রুটমেন্টটা অতি দ্রুত শেষ হোক। আবার বলছি আমি, তারা চাইছে রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি শেষ হোক, কারণ দীর্ঘদিন পরীক্ষা হয় না। এই পরীক্ষাটা যদি হয়ে যায়, হয়তো নতুন সরকার, আমরা জানি পশ্চিমবঙ্গে একটি যুগান্তকারী অধ্যায়, অর্থাৎ নতুন একটি সরকার এসছে এবং তারা সমস্ত আমাদের রাজ্যবাসীকে স্বপ্ন দেখিয়েছে, সমস্ত রকম সেই স্বপ্নগুলো তারা সার্থক করবেন। যার ফলে তার মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্টটাও রয়েছে, যে হিউজ পরিমাণ বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা চাইছে রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি হোক এবং নতুনভাবে আবার পরীক্ষা হোক। এটা হচ্ছে প্রকৃত ফ্রেশার ক্যান্ডিডেট যারা যারা সত্যি পড়াশোনা করেছে এবং নিয়োগ পেয়েছে, তাদের বক্তব্য। এবং তার সঙ্গে মুখোশধারী ফ্রেশার ক্যান্ডিডেট কিছু আছে, তার সঙ্গে 2016-ও কিছু যারা নট কল ফর ছিল, সেই সময়ও তারা চক্রান্ত করেছে, এখনও কিন্তু তারা চক্রান্ত করছে। তারা রাজনীতিক ফায়দা এবং তার সঙ্গে তোলাবাজির খেলা। তোলাবাজি মানে বুঝতেই পারছো, এখান থেকে একটা ইনকামের সোর্স তৈরি করতে চাইছে অনেকে, বা করেছে। এটা বিষয়টা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি, যে কিছু হলে পারেই স্ক্রিনশট কিংবা কিছু শেয়ার করেই টাকা দাও, পয়সা দাও, এই করো, সেই করব, ওই করব, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি। আমরা জানি কি, কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু পাশের হার 1%-এরও কম হয়, কারণ আসন সংখ্যা সীমিত হয়, যোগ্যতা মেধা অনুযায়ী নিয়োগ হয় সেখানে। এবং সুতরাং সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু সকলে চাকরি পাবে না। যতই ভালো পরীক্ষা দিয়ে আসুক, সবাই একই নম্বর পেলেও কিন্তু সেই তার মধ্যে থেকে টপ কয়েকজনই পাবে, সবাই পাবে না। এবার এর সঙ্গে কিছু রাজনৈতিক দলের, বিশেষ একটা রাজনৈতিক দলের কিছু উকিল মাফিয়া আছে, এবং তাদের দালাল চক্রের খপ্পরে পড়ে এই যে আপনাদের যেই সরলতাকে পুঁজি করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারা মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে এবং সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু বিভ্রান্ত করছে। কারণ এই গেজেট মেনে পরীক্ষা দেওয়ার পরে আমি কোর্টে গিয়ে বিভিন্ন দাবি করতে পারি না। আমার চ্যালেঞ্জ করা কিংবা যদি কোনো কিছু মনে হতো, সেটা পরীক্ষার আগেই মানে করলে ঠিক হতো, কিংবা করা দরকার ছিল। এই মুহূর্তে কিন্তু সেটা সম্ভব না, আশা করি কোর্টও সেটা মানবে না। কারণ বিভিন্ন ধরনের কেস কিন্তু আমরা দেখছি, যেহেতু আফটার পরীক্ষা হওয়ার পরে চ্যালেঞ্জ করছে, সেগুলো ডিসমিস হয়ে গেছে, এবং ভবিষ্যতে যেগুলো আছে সেগুলো ডিসমিস হবে। এইবার এর সঙ্গে মনে রাখতে হবে কি, যে পূর্বতন চোর ও দুর্নীতিবাজ সরকারকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কিছু ব্যক্তি আজ পরিবর্তনের এই ন্যায়পরায়ণ সরকার এর আমলে আপনাদের বলির পাঠা বানাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন রকমভাবে মিথ্যা কথা বলছে, এবং ফ্রেশারদের কিছু ক্যান্ডিডেটকে বিভ্রান্ত করে তারা কিন্তু কাছে টেনে তারা টাকা তোলা হোক, কিংবা এই যুবক যারা হচ্ছে বেকার যুবক যুবতী, তাদের কাছ থেকে কিন্তু এই চক্রটা কিন্তু সবসময় এই মিথ্যাভাবে বুঝিয়ে, মিথ্যাভাবে করে কিন্তু তাদেরকে এক প্রকার ঠকাচ্ছে, মেন কথা। এবার এই যে পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত, মানে সদ্য শেষ হয়েছে যে বিধানসভা নির্বাচন, যেটা বললাম, যে নতুন সরকারের কাছে আমরা আশাবাদী যে যারা প্রকৃত ফ্রেশার ক্যান্ডিডেট, তাদের যা দাবি এবং তাদের
যা চেষ্টা রয়েছে, প্রয়াস রয়েছে, তাদেরকে নতুনভাবে অতি দ্রুত তাদের স্কুলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আর এই মুখোশধারী ফ্রেশার ক্যান্ডিডেট যারা বঞ্চিত ফ্রেশার বলে চিৎকার চেঁচামেচি বিভিন্নভাবে করছে, প্রতিনিয়ত তারা একটা মিথ্যা কথা, মিথ্যা রটনা চলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের এই কারসাজি বন্ধ করা হোক। এটা হচ্ছে আমার দাবি। এবার এরই সঙ্গে আমরা কিন্তু দেখেছি যে ২-১ দিন আগে কিন্তু ফ্রেশাররা ডেপুটেশন দিয়েছে এবং সামনে নতুন শিক্ষামন্ত্রী ঘোষণা হোক, তিনি শপথ নিক, তারপরে কিন্তু আবার বৃহত্তর যেই ফ্রেশার যারা এমপ্যানেল আছে বা যারা প্রকৃত ফ্রেশার আছে তারা কিন্তু ডেপুটেশন দেবে এবং শিক্ষামন্ত্রীকে হোক, বিভিন্ন আধিকারিককে, তারা কিন্তু তাদের এই যে আটকে আছে যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ বাকি কাউন্সিলিং বা 9-10 ইন্টারভিউ ভেরিফিকেশান, সেই বিষয়টা যেন অতি দ্রুত শুরু হয় এবং নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ হয়, যেহেতু সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং নির্দিষ্ট টাইম বাউন্ড প্রসেস, সেটা যেন তাড়াতাড়ি হয় এবং তারা সেই বিষয়টা চেষ্টা করছে। এবার দ্বিতীয় SLST 2025-এ টোটাল ভ্যাকান্সি আমরা জানি কি, যে 35,726 ছিল, সেখান থেকে 12,514টা ছিল হচ্ছে 11-12-এর, আর 23,212টা ছিল হচ্ছে 9-10-এর। এবং এর সঙ্গে আমরা আনটেন্টেড টিচার যারা ছিল সেটা হচ্ছে 15,403 জন ছিল, 15,403 জন। তার মধ্যে কিন্তু পরীক্ষায় পার্টিসিপেট করেছে 13,500 মতো। তার মানে কি দাঁড়ালো, আমরা ধরে নিই যে 13,500 রাউন্ড ফিগার, এবং টোটাল 11-12-এর যা ভ্যাকান্সি, সেখানে কিন্তু 11-12-এ এই 12,445 যেটা রিভাইজড ভ্যাকান্সি, সেখানে কিন্তু অলরেডি 8,200 টিচার প্রায় নিয়ার অ্যাবাউট পুনর্বহাল হয়ে গেছে। তাহলে বাকি 8,200 যদি পুনর্বহাল হয়ে যায়, তাহলে বাকি 400 পদ যেই সিটটা আছে সেটা ফ্রেশাররা পেয়েছে। ফ্রেশার ভাই বোন যারা আছে কিংবা নতুন ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু ওই 400 সিটে অলরেডি 11-12-এ পেয়ে গেছে বা তারা জয়েন করবে। এইবার 9-10-এ টোটাল ভ্যাকান্সি আছে 23,312। এবার সেখানে হচ্ছে আমার ওই আনটেন্টেড টিচার 8,200 আগে পেয়েছে, তাহলে আনটেন্টেড টিচার পড়ে থাকলো কত, 4,500। 2016 4,500। তাহলে এই যে টোটাল 9-10-এর 23,212 ভ্যাকান্সি আছে, সেখান থেকে 4,500 যদি আনটেন্টেড টিচার পেয়ে যায়, তাহলে বাকি 18,000-এ ফ্রেশার ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে। তাহলে এখানে 18,000 আর আগে 4,000, 22,000 ক্যান্ডিডেট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 35,000 ভ্যাকান্সির মধ্যে প্রায় 22,000-এর বেশি ক্যান্ডিডেট ফ্রেশার রিক্রুটমেন্ট হচ্ছে, অর্থাৎ কিন্তু 50%-এরও অনেক বেশি। সেইখানে দাঁড়িয়ে এই যে মিথ্যা কথা, ফ্রেশাররা চাকরি পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ রটনা, এবং এই রটনা কিন্তু আমাদের রুখে দিতে হবে। এই ভিডিওটি শেয়ার করা হোক বিভিন্ন জায়গায় এবং জানিয়ে দেওয়া হোক যে এই যে মিথ্যা যে রটনা রটছে বঞ্চিত ফ্রেশার বলে, এই বিষয়টা কিন্তু মিথ্যা ভাঙতে হবে আমাদেরকে, এবং আমাদের কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে সকলের মধ্যে জানাতে হবে যে এটা একটা ভ্রান্ত এবং মিথ্যা এবং একটা ষড়যন্ত্র। সকলে বিষয়টা আশা করি বোঝা গেছে, কারণ এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে ভিডিওটিতে তুলে ধরলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন ভিডিওতে আবার দেখা হবে।